নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে মানুষের চিন্তা, কাজ, ইবাদত, জ্ঞান এবং প্রযুক্তি ব্যবহারের জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আজকের দুনিয়ায় সবচেয়ে আলোচিত বিষয় হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটি একদিকে মানুষের জীবনকে সহজ করেছে, অন্যদিকে নতুন নতুন প্রশ্ন তুলছে। এর এমন কিছু দিক কি রয়েছে যা ইসলাম স্পষ্টভাবে নিষিদ্ধ করেছে? এআই এর সবথেকে বড় ঝুঁকি হলো মানুষ এটিকে ধর্মের বিকল্প হিসেবে ভাবা শুরু করেছে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমাদের রব আসমানসমূহ ও জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশে উঠেছেন। তিনি রাতকে দ্বারা দিনকে ঢেকে দেন, প্রত্যেকটি একে অপরকে দ্রুত অনুসরণ করে। আর সৃষ্টি করেছেন সূর্য, চাঁদ ও তারকারাজি, যা তার নির্দেশে নিয়োজিত। জেনে রাখো, সৃষ্টি ও নির্দেশ তারই। আল্লাহ মহান, তিনি সকল সৃষ্টির রব। সূরা আল আরাফ আয়াত নং 54। এআই একটি সফটওয়্যার যা মানুষের কোডিং ও অ্যালগোরিদমের ভিত্তিতে কাজ করে, কিন্তু পশ্চিমা দার্শনিক ও বিজ্ঞানীদের মধ্যে অনেকেই একে সুপার ইন্টেলিজেন্স, গড লাইক মাইন্ড ইত্যাদি বলে উল্লেখ করেছেন। এমনকি কেউ কেউ বলেছে ভবিষ্যৎ এআই মানুষের সব প্রশ্নের উত্তর দেবে, চিকিৎসা দেবে, ন্যায় বিচার দেবে। তাহলে আল্লাহকে কেন দরকার? এটাই শিরক ও কুফর। ঐতিহাসিক প্রমাণ: গ্রিক যুগে মানুষ সূর্যকে দেবতা বানিয়েছিল। হিন্দু ধর্মে পাথর ও গাছকেও দেবতা বানানো হয়েছে। আজকের আধুনিক মানুষ যদি এআইকে দেবতা বানাতে শুরু করে, তবে এটি আরেকটি শিরক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পূর্ববর্তীদের পথ অনুসরণ করবে, হাতের মুঠো মুঠো, বাহু বাহু পরিমাণে। অতএব এআইকে যদি আল্লাহর বিকল্প ধরা হয়, তাহলে এটি স্পষ্ট শিরক। আল্লাহই একমাত্র সৃষ্টিকর্তা, মানুষের দায়িত্ব হলো তাকে চিনে নেয়া, তার দাসত্ব করা। কিন্তু আজ এআই ও রোবোটিক্স ব্যবহার করে এমন প্রকল্প তৈরি হচ্ছে যেখানে কৃত্রিম মানুষ বানানো হচ্ছে, হিউম্যান ডেড রোবট, এমনকি ডিজিটাল বেবি বা ভার্চুয়াল জীবন বানানোর চেষ্টা চলছে। কোরআনে আল্লাহ বলেন, হে মানুষ, তোমাদের উদাহরণ দেওয়া হয়েছে, যারা তোমরা আল্লাহ ছাড়া যাদের ডাকো, তারা একটি মাছও সৃষ্টি করতে পারবে না। সূরা হজ আয়াত নং ৭৩। এআই মানুষ তৈরি করতে পারে না, এটি শুধু মানুষের চেহারা বা কণ্ঠস্বর নকল করতে পারে। কিন্তু যদি কোনো সমাজ মনে করে এআইও আল্লাহর মতন সৃষ্টি করতে পারে, তাহলে এটি তাসবিহ বা আল্লাহর সৃষ্টিকে নকল করার চেষ্টা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে বলেছিলেন, তোমরা যাদের বানাও তারা নিজেরা কিছু করতে পারে না। আজকের দিনে এআই রোবটের সামনে নত হওয়া, তাদের সাথে সম্পর্ক তৈরি করা, সবই ইসলাম নিষিদ্ধ করবে। এআই এখন শুধু ইন্টারনেট নয়, মানুষের ঘরে ঘরে ঢুকে পড়েছে। স্মার্টফোন, সিসিটিভি, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ফেক রিকগনিশন সবই মানুষের তথ্য সংগ্রহ করছে। কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, তোমরা একে অপরের গোপন খবর অনুসন্ধান করো না। এআইকে যদি এমনভাবে ব্যবহার করা হয় যেখানে মানুষের ব্যক্তিগত তথ্য নজরদারি করা হয়, গুপ্তচর বৃত্তি চালানো হয়, তাহলে এটি ইসলামের স্পষ্ট লঙ্ঘন। চীন, আমেরিকা, ইউরোপ সব জায়গায় এআই ব্যবহার করে নাগরিকদের প্রতিটি কাজ নজরদারি করা হচ্ছে। কে কোথায় যাচ্ছে, কি বলছে, কি কিনছে, সবই রেকর্ড করা হচ্ছে। ইসলামিক শরিয়া অনুযায়ী মানুষের গোপনীয়তা রক্ষা করা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলিমের গোপন কথা অনুসন্ধান করবে, আল্লাহ কিয়ামতের দিন তার গোপন কথা প্রকাশ করবেন। সহিহ বুখারী। এআই এখন এমন একটি শক্তিশালী বা ভুয়া ছবি, ভিডিও, কণ্ঠস্বর বানাতে পারে। এগুলো বলা হয় ডিপফেক টেকনোলজি। এগুলো ব্যবহার করে এআই আমাদের ধোঁকা দিচ্ছে।